হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে যে সকল কোশ্চেনগুলো এসে থাকে সেই সকল MCQ কোশ্চেনগুলো আজকের আমি সেগুলো আলোচনা করব। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? অপশান A, B, C, D মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশান A, তারাপুর। তারাপুরটি মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, 2 দাগের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? অপশান বি, অ্যাঞ্জেল জলপ্রপাত। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 3 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কোনটি? অপশান এ, পাট শিল্প। নেক্সট, 4 দাগের কোশ্চেন, ভারতের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়? অপশান এ, নাগপুরকে। নেক্সট, 5 দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম কফি উৎপাদক রাজ্য কোনটি? অপশান বি, কর্ণাটক। নেক্সট, 6 দাগের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? অপশান সি, মৌনা লোয়া। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 7 দাগের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপন্ন হয়? অপশান বি, কেরালাতে। নেক্সট, 8 দাগের কোশ্চেন, ভূমধ্যসাগরের চাবি বলা হয় কোন প্রণালীকে? ভূমধ্যসাগরের চাবি বলা হয় কোন প্রণালীকে? অপশান এ, জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্যসাগরের চাবিঘর। নেক্সট, 9 দাগের কোশ্চেন, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন এক্সামে এসে থাকে। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? অপশান এ, দামোদর ভ্যালি কর্পোরেশন। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? অপশান সি, নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট, 11 দাগের কোশ্চেন, কোন শহরকে ভারতের প্রসাদ নগরী বলা হয়? অপশান বি, কলকাতাকে। নেক্সট, 12 দাগের কোশ্চেন, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? অপশান সি, হিমালয়। নেক্সট, 13 দাগের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক? ভারতের কোন রাজ্যে বনভূমি সবচেয়ে বেশি রয়েছে? অপশান এ, মধ্যপ্রদেশ। নেক্সট, 14 দাগের কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
বলেছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? অপশান সি আন্দিজ। আন্দিজ পর্বত শ্রেণীটি রয়েছে দক্ষিণ আমেরিকাতে। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগের কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে ভারতের রুটির ঝুড়ি বলা হয়? ভারতের রুটির ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে? অপশান এ পাঞ্জাবকে। নেক্সট 16 দাগের কোশ্চেন, ভারতের কোন নদীকে বিদ্ধগঙ্গা বলা হয়? বিদ্ধগঙ্গা বলা হয় ভারতের কোন নদীকে? অপশান সি গোদাবরী নদীকে। গোদাবরী নদীকে বলা হয় ভারতের বিদ্ধগঙ্গা। নেক্সট 17 দাগের কোশ্চেন, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? পৃথিবীর শীতলতম স্থান কোনটি? অপশান সি আন্টার্কটিকা। এখানে সর্বাধিক -98.6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে যায়। আন্টার্কটিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর শীতলতম স্থান। নেক্সট 18 দাগের কোশ্চেন, অজন্তা গুহার চিত্রগুলি মূলত কোন বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান এ জাতক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে অজন্তার গুহা চিত্রগুলি। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 19 দাগের কোশ্চেন, কোন ভাস্কর্য রীতিতে গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি দেখা যায়? গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি দেখা যায় কোন ভাস্কর্য রীতিতে? অপশান সি গান্ধার শিল্প। নেক্সট 20 দাগের কোশ্চেন, সাঁচির স্তূপ কোন ধর্মীয় স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ? সাঁচির স্তূপ কোন ধর্মীয় স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ? সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ ধর্ম। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।